হযরতে আমিনা তিনার স্বামী আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চেয়ে চেয়ে বলতে লাগলেন, ওগো আমার স্বামী মাথার মনে ননের দ্বারা আপনি আমার নিকটে আসার পরে এভাবে কেন কান্না করতেছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে আব্দুল্লাহ ওই সমাদে বললেন, ওগো আমিনা, তোমার নিকটে একটি আরজি নিয়ে এসেছি। বলে, স্বামী গো, ওগো আমার মাথার মনে আপনি কি এমন কথা বলবেন বলো না কেন? আব্দুল্লাহ বললেন, আমিনা, আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি বাড়িতে, তবে তোমার সঙ্গে এতদিন ধরে আমার উঠবোস করানো হলো, তবে আজকে আমি যাচ্ছি আমার ভাইদের সঙ্গে বাণিজ্যতে, তবে রাস্তার মধ্যে চলতে চলতে যদি মৃত্যুটা হয়ে যায় তোমার নিকটে আমি কোনোদিন ক্ষমা চাইতে পাবো না। তবে আমি না, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। হযরতে আমিনা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আমিনা বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনে ননের দ্বারা আপনি কেন এইভাবে কথাটা বলতেছেন? বলে, আমিনা গো, কয়েকদিনকার রাস্তা ধরে চলে যাব বাণিজ্যতে, যদি আমার মৃত্যু হয় তবে কোনোদিন তোমার নিকটে মাপ চাইতে পাবো না। হযরতে আব্দুল্লাহ ওই আমিনার নিকট থেকে বিদায় নিয়ে টুক 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 করে চলে গেলেন। তবে বাপজিরা ভাইরা আমার, একটু মাথার মধ্যে জেনে বড় কত কত ছেলের আজকে পেটের দায়ে বহুদূর পর্যন্ত চলে যায়। মা কলেজার মা, এখনো গর্ভধারিণী মা, আপন বাবা বাচ্চার দিকে চেয়ে চেয়ে দেখে আমার কলেজার টুকরো গেল কত দূরে। বাচ্চা যতক্ষণ পর্যন্ত আড়াল না হবে, মা আপন বাবা টুক টুক করে দেখতে থাকে। ওই বাচ্চা আপন যখন বিদেশে চলে যায়, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, 3 বছর কেটে গেল, বেটা আপন বাড়ি আসে না। গর্ভধারিণী মা মনে মনে চিন্তা করলো, বলে আমার কলেজার টুকরো আজ পর্যন্ত বাড়িতে আসছে না, তবে একবার যদি আসে আমার কলেজার টুকরোকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাবো। ওই সমাধে মা গর্ভধারিণী মা আপন বাবা দিন গুনতে আরম্ভ করে দিল। একদিন, দুই দিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে যেই দিনকে সময় দিয়েছিল অমুক দিনে আমি বাড়িতে চলে আসব, সেই সময়টাকে 11টা পর্যন্ত মা ঘড়ি দেখতে আরম্ভ করে দিল। 11টা যেমনি বেজে গেল, মা কলেজার টুকরো বেটা বাড়িতে এলো না। 11 থেকে 12 বেজে গেল, তবুও বাচ্চা বাড়িতে এলো না। এমনকি 1টা বেজে গেল, তবুও বাড়িতে এলো না। ওই সমাধে গর্ভধারিণী মা আমার আর সহ্য করতে পারলো না। আমার বেটা কলেজার টুকরো 3 বছর পরে বলেছিল, মা আমি অমুক দিনে 11টার সমাধে বাড়িতে আসবো, তবে এখন পর্যন্ত কেন এলো না? এখনো ওই সমাধে ওই তার স্বামীকে বলে, স্বামী গো, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল, সেই টাইম পর্যন্ত তো আসলো না, ওভারটেক হয়ে গেল, একবার ফোন করে দেখো না কেন কত দূরে আমার বেটাই আসছে। ওই সমাধে তার আব্বা ফোনটা লাগিয়ে দিল, আর ফোনটা যেমনি লাগিয়ে দিল, ওই ফোনটা তার বেটা না তুলে অন্য একটা ছেলে তোলার পরে ওই ছেলেটা জিজ্ঞাসা করলো, তুমি কে বলতেছ? তখন ওই ছেলের বাপ বলতে যে, তুমি কে বলো? বলে, যার মোবাইল আমি তার আব্বা বলতেছি। ওই ছেলেটা বলল, বলে, তোমার কলেজার টুকরো তোমার বেটাই একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মা বড় আশা করে থাকলো। এ ভাইরা বাপজিরা আমার, আমাদের দেশের মধ্যে কত কত ছেলেরা রাস্তা ধরে চলে যায়, বাড়ি থেকে চলে গেল, মা বড় আশা করে থাকে বেটা বাড়িতে আসবে, হয়তো আসছে, কিছুক্ষণ পর শোনা গেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ওই সমাধে বাবা চলে গেলেন, এমনকি 10 ভাইয়ের মধ্যে শেষে আপন চড়ে গেল।
গেলেন। 10টা ওর যখন চলতে আরম্ভ হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে দেখতে লাগলেন। এমন কি চোখের আড়াল যেমন হয়ে গেল, মা আমিনা ঘরের ভিতরে আপন চলে গেলেন। হযরতে আমিনা স্বামীর জন্য কান্না করে, অন্যান্য মেয়েরাও নিজের নিজের ঘরের মধ্যে চলে গেল। এরা কয়েকদিন বাণিজ্য করার পরে তারা আপন সব দেশ থেকে আবার মক্কার দিকে যেমনি রওনা হয়ে যাবে, ওই সময়তে আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস আপন একখানা চিঠি লেখার পরে আপন কাশিদের দ্বারাতে মক্কা নগরে পৌঁছে দেওয়া হলো। বলে আব্বা গো, আমরা অমুক দিনে অমুক টাইম বাড়িতে আমরা পৌঁছে যাব। চিঠিখানা পড়ার পরে প্রত্যেকটি নারীর দরজাতে দরজাতে আব্দুল মুত্তালিব খবর দিয়ে দিলেন। সমস্ত নারীরা ওই মেয়েরা নিজের নিজের ঘরগুলাকে ফুল সজ্জা দিয়ে সাজাতে আরম্ভ করলো। স্বামী আসছে 4-5 দিন পরে বাণিজ্য করে ঘর বাড়িকে সুন্দর করে রাখি। আমাদের দেশের মা বোনেরা আপন যদি স্বামী বিদেশ থেকে ফোন করে দেয়, দেখবেন ঘর বাড়িকে সুন্দর করে সাজায়। কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবারে বলেন, আল্লাহ গো, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি চেহারা না দেখব আমি ঘর কখনোই সাজাবো না। জোরে বলো। আমিনা বলছেন, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমার ঘর কখনোই সাজাবো না। প্রত্যেকটা মেয়েরা নিজের নিজের ঘর বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে রাখলো। এখানে হযরতে আব্দুল্লাহ এবং হারিস আরো নবী মুস্তাফার অন্যান্য চাচারাও সবাই চলতে আছে। এমনকি আবুয়ার পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেল, ওই সময়তে আব্দুল্লাহর পেটে একটু বেদনা উঠলো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এখানে বহুত এর মধ্যে আরো কথা ঢুকিয়েছে যে আমার পূর্ব বক্তা খুব সৌন্দর্যভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। তবে হযরতে আব্দুল্লাহ ওই সময়তে যখন পেটের মধ্যে বেদনা উঠলো, ওটের উপর থেকে নিচে পড়ে গেলেন। আর আব্দুল্লাহ ওই সময়তে একটা ডাক দিলেন, ভাই হারিস একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। চট করে আব্দুল্লাহর কাছে এসে বলছে, ভাই তোমার এই অবস্থা কেন, চলো উঠো। ওই সমাধি আব্দুল্লাহ আপন বলতে লাগলেন, বলে ভাই হারিস গো, আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না। তবে একটাই কথা শুনে নাও, শুনে নাও, আমার আমিনা আমার রাস্তাটা চেয়ে চেয়ে দেখতে থাকবে। তবে আমার আমিনাকে কোনো তোহফা আমি দিতে পারলাম না। তবে এই খালি উটখানাকে আমিনার ঘরের দরজার দিকে হাঁকিয়ে দিবে, যাতে আমিনা বুঝতে পারে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে। হযরতে হারিস ওই সমাধে আপন বলতে লাগল, বলে ভাই শোনো গো, তোমাকে যদি মক্কা নগরে না নিয়ে যেতে পারে তবে আব্বার নিকটে আমরা কি বলে জবাব দিব? হয়তো আমরা মিথ্যাবাদী হয়ে যাব, আমরা তার কাছে আমরা খারাপ হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ বললেন, বলে ভাই হারিস গো, যাও যাও আমার আব্বাকে খবর দিয়ে দিবে তার পেটের মধ্যে বেদনা উঠেছে বলে তাকে আমরা নিয়ে আসতে পারিনি। হযরতে হারিস বাবা তারা 9 ভাই আপন চলে গেল। প্রত্যেকটা নারীরা আপন নিজের নিজের স্বামীকে ডাকার পরে তারা খুশি আনন্দিত হয়ে গেল। হযরতে আমিনা দেখছেন কি খালি ওটা আমার দরজার সামনে চলে আসতে লাগলো। হযরতে আমিনা
না ওই খালি উটখানা দেখে ঘরের ভিতরে গিয়ে ফুফড়ে ফুফড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার স্বামী কি বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আমি দেখতে পাবো না। আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে গেলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে কান্না করতেছিলেন। আর এমন সমাজে আব্দুল মুত্তালিব হারিসকে আপন জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বেটা হারিস রে, আমার বেটা আব্দুল্লাহ কোথায় বলো, তোমরা কোন জায়গাতে ফেলে এসেছো বলো, কোথায় তোমরা তাকে মেরে ফেলেছো একবার বলো না কেন? হারিস বলতে লাগলো, বলে আব্বা গো, তাকে আমরা কখনোই মারিনি, তবে তার পেটের মধ্যে বেদনা উঠলো, তাই আমরা আবু আর পাহাড়ে তারে আমরা ছেড়ে চলে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা হারিস যাও যাও, তবে একবার তাকে দেখো আমিনার দিকে। আমিনা এত কান্না করে, এত কান্না করে, আমিনার চোখের পানি বরদাস্ত করতে পারে নাই। ও বেটা হারিস যাও, আমার আব্দুল্লাহকে একবার এনে দাও, নচেত আমিনার কান্না সহ্য করতে পারবো না। হযরতে হারিস একা একা আবু আর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিল। এমনকি রাস্তায় চলতে 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 আবু আর পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেছে, কয়েকজন ব্যক্তিকে মাথায় টুপি লাগিয়ে তারা রাস্তা ধরে হাঁটতেছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে তোমরা যাবে কোন জায়গাতে বলো। হারিসকে তারা বলল, শোনো গো, তবে একটু আগে তুমি চলে যাও। কি কারণে আমরা যাই? এ মুসলমান, যখন আমাদের দেশের মধ্যে কাউরের বাপ কিংবা মা যখন মারা যায়, তার দেহটাকে লাশটাকে যখন ঘাড়ের মধ্যে আমরা কবরস্থানের দিকে চলে যাই, গ্রামবাসীর লোকেরা কখনো কখনো ধাপে 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 মানুষ চলে যায়, কয়েকজন ব্যক্তি মেলে দলে দলে যায়। ওই রকম বাপজিরা আমার হারিস যেমনি একটু আগে চলে গেল, দেখছে আর কয়েকজন ব্যক্তি তারাও ঘেটে ঘেটে যায়। ওই সমাজে জিজ্ঞাসা করা হলো, বলে তোমরা কোন জায়গাতে যাও? বলে একটু আগে চলে যাও, ওই জায়গাতে গিয়ে গিয়ে তুমি বুঝতে পারবে। হযরতে হারিস বাবা আপন ওই খুদ জায়গাতে যেমন হাজির হয়ে গেল, দেখছে কয়েকজন ব্যক্তি আপন বাবা একটা দেহকে নিয়ে চারিপাশে দাঁড়িয়ে 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 দেখতেছিল। হারিস আপন জিজ্ঞাসা করলো, বলে এখানো তোমরা এই জায়গাতে কি করতেছো বলো, এখানো এই লাশটা কার একটু বলতে পারো? তারা বলল, আমরা বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এই লাশটা বহুত দিন থেকে পড়ে আছে, তাকে মাটি দেওয়ার জন্য আমরা একত্র হয়েছি। হারিস আপন বলল, মুখের কাপড়টা একবার খুলে দাও, দেখি তাকে চিনতে পারি কিনা। যেমনি কাপড় খুলে দিল, দেখলো তার ছোট্ট ভাই আব্দুল্লাহ ইহ জগৎ থেকে পর জগতে গমন করে গেছে। হযরত আব্দুল্লাহ গেলেন, বিশ্বের নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কান্না করছেন। বাপজি ভাইরা আমার, কত কত আজকে মা বোনের স্বামী চলে গেছে, কি ভাই, কত কত ছেলের স্ত্রী চলে গেছে, কারোর বাপ গেছে, মা গেছে। প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি সকলেই তারা বড় আশা করে আছে যে আজকে আমার পৃথিবীর দুনিয়াতে আমার স্বামী বেঁচে আছে, আমার জন্য দোয়া করবে, দান খায়রাত করবে। কত কত ছেলেরা বড় আশা করে আছে যে আজকে পৃথিবীর দুনিয়াতে আমার মা বাপ বেঁচে আছে, আমার জন্য দোয়া খায়র করবে, নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করবে, এমনকি আমার জন্য দান খায়রাত করবে। কত কত মা বাপ তারাও কবরে বড় আশা করে আছে, আছে না নাই বলো? প্রত্যেকটা। কিন্তু আজকালকার ছেলেরা বুঝলেন, যেমন বাবা মরে গেল, কবর তো আমাদের যাওয়ার দূরের কথা, আমরা দান খায়রাত করি বা কতটুকু? মিলাদি তো বাড়িতে করি না, তো কি দান করবো? ভাই দান চাইবো না আপনাদের কাছে, পালাই না, বুঝলেন? মনে করছেন কি বলছে ওদিকে দিয়ে আমাদের কাছে চাইবে, তা নয়, ভয় করিয়ে না, যেটা নেওয়ার তো নিয়ে নিয়েছে। তবে বাবজি ভাইরা আমার, আমার দরদি মা জননীর আমার,
যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সেও তো দুনিয়া ছেড়েছেন, ছাড়েননি? আজ আপনাকে আমাকেও সকলকে ছেড়ে যেতে হবে। ওই জায়গাতেই আমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। যে নবীর আপনকে শায়রে বলে, নাবি তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলো। ঘুমাচ্ছে নাকি? পেছকার লোকরা তো মুখের নাম করে ঢুকি বসেছে ভাই, জোরে বলো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিব, নবী তোমার চরণে, নবী চুমুকে তামে কদমে, নবী চুমুকে তাম কদমে। জীবন তারে সই পাগ দিতাম, নবী তোমার চরণে, নবী চুমুকে তামে কদমে, নবী চুমুকে তাম কদমে। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো।